তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ উড়িষ্যা রাইড। তো বেসিক্যালি আমরা এখানে পৌঁছে যাওয়ার পর দুপুরের লাঞ্চ সেরে নিয়েছি, আর তারপরে আমরা এই রিসর্ট থেকে এবারে জাস্ট একটু রাইডে বেরোবো, কারণ আশেপাশে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কভার করার জন্য বেরিয়ে পড়বো। আর বন্ধুরা ভিউ দেখো মারাত্মক লেভেলের ভিউ, একদম গ্রামের মেঠো পথ আর সামনে পাহাড়, এরকম ভিউই তো চাই। এগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, এগুলো কিন্তু লিমিটেড কিছু হিল স্টেশনেই পাওয়া যায়। পুরো গ্রামের ভিতরে ঘরবাড়িগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, একদম পুরো গ্রামের ভিতর দিয়ে সরু রাস্তা, আর ভিউটা দেখো আলাদাই ভাই, আলাদাই। এখানে মনে হয় এদের কিছু অনুষ্ঠান হচ্ছে। কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানাও। সুন্দর অফরোডিং এর ঢাল আছে কিন্তু বস। নতুন ছেলেপুলেরা ভালোই চালাচ্ছে আমাদের, ওদেরকে আমি সামনে রেখেছি, আমি শেষে আছি টেলমেন্টে। একদম পুরো পাহাড়ের মধ্যে ছোট্ট গ্রাম, জানি না আদিবাসী গ্রাম কিনা, কারণ এখানে তো দেখলাম একদম দেশি মোরগ, শুয়োর ছানা ছোট ছোট, এগুলোও দেখলাম এখানে। বন্ধুরা, এইবারে যে ড্যামটায় এলাম আমরা, এটা কিন্তু কুমকুম ড্যাম। দেখতে পাচ্ছ জলটা কিন্তু পরিষ্কার এবং জলে কিন্তু শাপলা আছে। আর এখানে বেশ কিছু মানে ঠাকুরের জিনিস কিন্তু এখানে রয়েছে। এখানে দেখো দুখানা ঘোড়া টাইপ আছে, প্লাস এখানে একটা মন্দির টাইপ আছে। এগুলো কিন্তু এখানকার মানুষজন বোধহয় মানে, কারণ না হলে এই জায়গাটায় এরকম নির্জন একটা জায়গায় ড্যামের উপরে এরকম কিন্তু থাকার কথা ছিল না। আর আমাদের বাইকগুলো এই দেখো, এই একজন দুজন, এই দুজন কিন্তু ফটো তুলতে ব্যস্ত, আর এই নিজের বাইক, আর এই আর দুটো, আর এই আমাদের মিষ্টি মামনি, এ কিন্তু কোনো রকম ট্রেস ছাড়াই আমাদের সঙ্গে ঘুরে চলেছে, এখনো কোনো চাপ নেই এর। ঠিক আছে তো জার্নি, দেখেছো একদম। বন্ধুরা, একটু আগে যে জায়গাটায় ছিলাম সেটা হচ্ছে কুমকুম ড্যাম, আর এবারে যেখানে যাচ্ছি সেটা একটা মন্দির আছে। তো মন্দিরটার নাম আমি ওখানে গিয়েই তোমাদেরকে বলতে পারবো, তার আগে আমি শেয়ার করতে পারছি না, কারণ আমার কাছেও পুরো ইনফরমেশান নেই, আর এখানে সব উড়িয়া ভাষায় লেখা, আমি সেজন্য বলতে পারছি না। তো এই দেখো রাস্তার অবস্থাটা দেখো, খুবই কঠিন পরিস্থিতির একটা রাস্তা, বৃষ্টি হয়েছিল আর কাজ হচ্ছে টুকটাক, এই জন্য রাস্তায় মাঠ ভর্তি। তো সুন্দর জায়গা, তার সাথে একদম গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে, মানে এই জায়গাগুলো মেনলি আদিবাসী এলাকা, তো সেরকম জায়গার মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। আর ওখানে গিয়ে তোমাদের চলো ভিউ দেখাচ্ছি কেমন কি অবস্থা। ওদিকে আয়, চলায় আসার সময় তুলবো, স্টিল ফটো হবে, চলায় আমি তুলে দেবো। ও সেরা জায়গা ভাই, সেরা সেরা। দেখো, আর এখানে আছে পার্কিং। আমরা কিন্তু ছিলাম এই জায়গাটায়, এখানে বাইকগুলো পার্ক করা, আর এখানে মন্দির, তারপর এখানে কিন্তু বেশ খানিকটা হাঁটা রাস্তা ওই নিচ থেকে। আর এখানে দেখো শিবের একটা মূর্তি কিন্তু আঁকা আছে, এখানে পূজা অর্চনা হয়। আর এই রাস্তা দিয়ে আমরা কিন্তু পৌঁছে যাচ্ছি আশ্রম বলে, উপরে বললো যে একটা আশ্রম আছে, তো সেইখানে কিন্তু পৌঁছে যাচ্ছি এই রাস্তা দিয়ে, একদম পাহাড়ের ভাঙা রাস্তা। তো বন্ধুরা, আমরা সব কিছু শেষ করে চলে এসেছি কিন্তু একদম আবার সেই আমাদের রিসর্টে। আর ওখানে দেখো
দুটো হারকিনে জ্বলছে কি সুন্দর। আর রিসর্টের জায়গাটা দেখো, সন্ধেবেলাই তো ভিউ বস, সন্ধেবেলা। আর এই যে জায়গা পার্টি করার জন্য, যারা পার্টি করতে চাও। আর সুন্দর সুন্দর সুন্দর, মানে যত বলি তত কমই হয়, এতটাই সুন্দর লাগছে সন্ধেবেলা। আর পুরো সাইডটা পাহাড় দিয়ে কিন্তু ঘেরা, দেখতে পাচ্ছ। তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি একটা নতুন জিনিস, আদিবাসীদের নাচ যেটা হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো বাজাচ্ছেন, আর এদিকে এনারা নাচছেন, আর এদিকে ব্যান্ড পার্টি যে ঢাক হয় সেগুলো বাজাতো। খুব সুন্দর লাগছে বস, কেমন লাগছে কমেন্ট করে জানাও তোমরা। বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। গাড়ি পার্ক করে দিয়েছি। আজকের প্রচুর ঘোরা হয়েছে, প্রচুর এনজয় করেছি। মানে একদম নতুন জায়গা, নতুন ধরনের আদিবাসী এলাকার মধ্যে দিয়ে, পাহাড়ের মধ্যে দিয়ে বেশ কিছু ফুটেজও নিয়েছি, বেশ কিছু ভিডিও করেছি, ছবি তুলেছি। তো আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, কমেন্ট করো, কমেন্ট করে জানাও কি ভালো লাগলো কি খারাপ লাগলো। তো ততক্ষণ স্টে টিউন করো চ্যানেলে। দেখা হচ্ছে পরের দিন পরের একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণ টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড রাইড সেফ।